আজকে আমরা যাচ্ছি জয়পুরহাটের বারোশিবালয় মন্দিরে। শিব চতুর্দশী উপলক্ষে এখানে বিশাল বড় একটি মেলা বসেছে। মেলাটি প্রায় 7 দিন ব্যাপী থাকে। আমাদের বাড়ি যেহেতু আদমদীঘি উপজেলায়, আমরা আক্কেলপুর হয়ে নওগাঁ জয়পুরহাট মহাসড়ক ধরে জয়পুরহাট বারোশিবালয় মন্দিরে পৌঁছালাম। মেলাটির প্রবেশপথ এবং মন্দিরে এত পরিমাণ ভিড়, এটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ঠিক ঠিক করছিল মানুষ, হাঁটার মতো কোনো উপায় ছিল না। জয়পুরহাটে প্রাচীন গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো বারোশিবালয় মন্দির বা দ্বাদশ শিব মন্দির। জেলা সদর থেকে 3 মাইল উত্তরে পশ্চিমে ছোট যমুনার তীর ঘেঁষে বেলামলা গ্রামে প্রাকৃতিক পরিবেশে ঘেরা নিভৃত স্থানে বারোশিবালয় মন্দির অবস্থিত। 12টি শিব মন্দির, প্রতিটির অভ্যন্তরে আছে গণেশের চিত্র, নমঃ শিবায় ও শ্রী গণেশায় দেবায় নমঃ বিভিন্ন দেবদেবীর কাহিনী চিত্র এবং রাম লক্ষ্মণ সীতা হনুমান ও কালীর প্রতিমা। আরও আছে অন্যান্য দেবদেবীর কাহিনী চিত্র। রাম লক্ষ্মণ ও হনুমান একটি গোমূর্তির মস্তক পূজায় সিঁদুরে রাঙানো। আর মন্দিরের আঙিনায় মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি। তবে বারোশিবালয় মন্দিরে 12টি শৃঙ্গ বা আলয় দেখে আগত ভক্তরা সবচেয়ে বেশি পুলকিত হয়। বারোশিবালয়ের একদম সঠিক কোনো ইতিহাস লিপিবদ্ধ নাই, তবে ধারণা করা হয় যে রাজা বল্লাল সেন শিবের উপাসক ছিলেন বলেই তিনি এই মন্দির স্থাপন করেন। আবার কারো কারো মতে ইতিহাসে পরিচিত জগৎ শেঠের মতো বিত্তবান ছিলেন রাজীব লোচন মণ্ডল নামে এক ধনাঢ্য ব্যক্তি। তিনি ছিলেন ধার্মিক, যিনি 1700 সালে বারোশিবালয় মন্দিরটি নির্মাণ করেন। বেল আমলা হতে প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে এবং সেখান থেকে সংগ্রহিত বিভিন্ন প্রকার চণ্ডী মূর্তি, সূর্য মূর্তি, বাসুদেব মূর্তি দেখে ধারণা করা হয় এককালে এখানে জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থান ছিল। রাজীব লোচন মণ্ডল বংশের অধিস্থন জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী একসময় এখানকার বিশাল জমিদার বাড়ির মালিক ছিলেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক জমিদারি নিলামে ওঠার পর থেকে বেলামলা গ্রামে জমিদারির পতন হয়। পর্যায়ক্রমে গদিনাথ দত্ত চৌধুরী ও তার পুত্র গিরিলাল দত্ত চৌধুরীর সময় জমিদারি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়। প্রতি বছর ফাগুন মাসের চতুর্দশীতে শিবরাত্রি, এবারও শিবালয়কে ঘিরে পূজা অর্চনা আয়োজিত হয়। শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশাল মেলা। মেলায় মানত, শিব দর্শন, গীতা পাঠ, উলধ্বনি আর ঐতিহ্যবাহী ঢাকঢোলের বাজনা সারা এলাকা জুড়ে মুখরিত হয়। এছাড়া মেলায় দেশের সুখ সমৃদ্ধি ও মানব কল্যাণে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আলো আধারের মাঝে কীর্তন গানের অনুষ্ঠান করা হয়। মেলায় শাখা, সিঁদুর, পৈতা, তিলক, পুতির মালা, কাঠের জালি, পুতুল, খেলনাঘর, সাজানো জিনিসপত্র সহ বিভিন্ন প্রকার আসবাবপত্র বেচা কিনায় জমে ওঠে এই মেলা। একেবারে যেন কানায় কানায় পূর্ণ হয় মেলা প্রাঙ্গণ। মন্দিরের ভিতরে আসলে এত পরিমাণ ভিড় ছিল, এত মানুষ ছিল, সঠিকভাবে আপনাদেরকে কিছুই হয়তো দেখাতে পারতেছি না। এই সময়টাই কিছুটা ফাঁকা ছিল বলে আমরা ঢুকতে পেরেছি। এছাড়া আরও মানুষের সমাগম ছিল এই মন্দিরে, তেমন করে কোনো কিছুই দেখানোর সুযোগ হচ্ছে না। প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে বারোশিবালয় মন্দিরে 2 দিন ব্যাপী শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়। পূজার পাশাপাশি বাহারি পণ্যের মেলা বসে। এই মেলা প্রায় 7 দিন থাকে। তখন সারা দেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা যমুনা নদীতে পুণ্য স্নান করতে আসেন। শিবরাত্রি পূজা উৎসবকে ঘিরে আয়োজিত ঐতিহ্যবাহী এই মেলা ছাড়াও প্রায় সারা বছরে ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রমণকারীরা বারোশিবালয় মন্দির দেখতে আসেন, কারণ এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির। এটি প্রায় 400 থেকে 500 বছরের পুরানো মন্দির এমনও ধারণা করা হয়। এটি ছোট যমুনা নদী। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই পুণ্য স্নান করছে এবং অনেকে দুধ সহ সরিষার তেল, সিঁদুর, নানান রকম ফল ফুলাদি এবং নানান রকম দ্রব্যাদি এখানে অর্পণ করছেন। অনেকে এখানকার জল বোতলে ভরে নিয়ে যাচ্ছেন বাড়িতে। মন্দিরের চারপাশ ঘিরে জমে উঠেছে মেলা। মেলায় নানান রকম হিন্দু ধর্মীয়
জিনিসপত্র ছাড়াও এখানে নানান রকম কাঠের আসবাবপত্র, এছাড়া সংসারের তৈজসপত্র, লোহার জিনিস, কাঠের জিনিস, এমনকি নানান রকম কসমেটিক সামগ্রী ও সোনামণিদের খেলনা সবকিছুই পাবেন এই মেলাতে। বহু দোকান দেখা যাচ্ছে এই মেলাতে। হাজার হাজার মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এই পূজা অর্চনা মেলার পাশাপাশি আগত ভক্তদের জন্য এখানে আরও আয়োজন করা হয়েছে ভোগবিলাসের। এই মেলার উৎসবের সময় দেশ বিদেশের নানান রকম ভক্ত এখানে আসেন। সারা দেশের মানুষ সহ ভারত থেকে অনেক ভক্ত আসেন এই মন্দিরে। এছাড়াও জয়পুরহাট জেলা শহর, নওগাঁ জেলা, দিনাজপুর জেলা এবং আশেপাশের আরও কয়েকটি জেলার হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন। আপনি যদি এই মেলাটি আসতে চান, কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে জয়পুরহাট জেলা সদরে আসতে হবে। জেলা সদর থেকে গতন শহর স্টপেজে এসে ভ্যান বা রিক্সা করে সরাসরি 12 শিবালয় মন্দির দেখতে যেতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে। ধন্যবাদ আপনাদের সকলকেই।